সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে 7টা ওয়ে রয়েছে। এই 7টা ওয়েকে মনে রাখা খুব কষ্টকর, তাই আমি এই 7টা ওয়েকে দিয়ে একটা সেন্টেন্স বানিয়েছি। সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পাবলিক অফিসার নট অ্যাপ্লিকেবল হওয়ায় এনআইএ ইনফরমেশনের জন্য প্রপার্টি সিজ করলো। এই প্রত্যেকটা কথা একটা করে ইন্ডিকেট করছে। প্রেজেন্ট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল, ভি প্লাস আইএনজি। পাবলিক মিন্স পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি থ্রি। নট অ্যাপ্লিকেবল মিন্স নমিনেটিভ অ্যাবসোলিউট। এরপরে যেটা আসছে নমিনেটিভ অ্যাবসোলিউটের পরে, যে তারা ইনফরমেশান কালেক্ট করবে। ইনফরমেশান মিন্স ইনফিনিটিভ, 2 প্লাস V1। কারা যাবে? NIA, মানে কি নাউন ইন অ্যাপোজিশন। তারা কি কালেক্ট করতে যাবে? প্রপার্টি। এইটা যখন তারা করতে যাবে, এই সেন্টেন্সটা যখন স্টুডেন্টরা জানবে, তখন তারা দুটো সেন্টেন্সকে যখন সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে, তারা বেছে নেবে কোন ওয়েতে যাব, কিভাবে যাব। ওই সেন্টেন্সটা তাদের জানিয়ে দেবে যে কিভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম তারা করবে। উদাহরণ হিসাবে দেখা যাক, মনে করো একটা সেন্টেন্স রয়েছে, দ্য সান রোজ, এভরিথিং লুক চেয়ারফুল। এই দুটো সেন্টেন্সকে আমি সিম্পল সেন্টেন্স করব। যেহেতু ডিফারেন্ট সাবজেক্ট, সেক্ষেত্রে আমি নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ করব। নমিনেটিভ অ্যাবসোলিউটের নিয়মটা কী লেখা আছে? সাবজেক্ট হ্যাভিং অর বিং V3 প্লাস সাবজেক্ট ভার্বের মেন ফর্ম। তাহলে আনসারটা কী দাঁড়াবে? দ্য সান হ্যাভিং রাইজেন এভরিথিং লুকড চেয়ারফুল। এটাই হলো অ্যান্সার। অর্থাৎ যদি ওই সেন্টেন্সটা মনে থাকে, তাহলে অনেকগুলো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে সেন্টেন্সটা মনে রাখতে হবে। সেন্টেন্সটা কি তাহলে? প্রেজেন্ট পাবলিক পাওয়ার ইনক্যাপাবল, অর্থাৎ নট এবল হওয়ায় ইনফরমেশন কালেক্ট করতে এনআইএ প্রপার্টি সিজ করে। তোমরাও যদি এই সেন্টেন্সটা মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের সিম্পল সেন্টেন্স সহজেই তোমরা সমাধান করতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি।